হ্যাপি প্রজাতন্ত্র দিবস। দিনটি ছিল 26শে জানুয়ারি। আজকে প্রজাতন্ত্র দিবস মানে রিপাবলিক ডে, আর আমার ছেলের জন্মদিন। ওর এবার 3 বছরের জন্মদিন। তো দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল। সেই ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে আমার কাছে এসেছিল। মানে আজ থেকে 3 বছর আগে দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। 26শে জানুয়ারি সেদিন ছিল সরস্বতী পুজো আর রিপাবলিক ডে, দুটো একসঙ্গে ছিল। 3 বছর পর 3 দিন আগে হলো সরস্বতী পুজো আর 3 দিন পরে হলো হচ্ছে রিপাবলিক ডে 26শে জানুয়ারি। তো ছেলের জন্মদিন, তাই সকাল সকাল উঠে স্নান সেরে পুজো সেরে মানে পুজোটা কিছুটা সেরে নিয়েছি। তারপর আমি এসেছি পায়েস রান্না করতে, কারণ আজকে ঠাকুরকে ভোগ লাগাবো। তার জন্য এদিকে আমি পায়েস রান্না করছি আর এদিকে ছেলে আর বাবা মিলে গান শুনছে দুজনে মিলে। তো আমি বললাম যে আজকে একটু তুমি আমার ভিডিওটা করে দাও, তার জন্য ও করে দিল। আর এই যে আমার ছেলে, আমি ননস্টিকি কড়াইটা বার করেছি আর ও নিয়ে খেলতে শুরু করেছে। এই যে আজকের বার্থডে বয়, এটা আমার তিশান বাবু। তো দেখো, আমি তো পায়েস খুব একটা রান্না করি না, তাই মা আমাকে বলে বলে দিচ্ছিলো, আমি সেইভাবে রান্না করছিলাম। মা আমাকে বলছিল যে প্রথমে দুধটা বসাও, দুধটা কিছুটা ফুটে গেলে তারপরে একটুখানি গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে তারপর চালগুলো দুধের মধ্যে দিতে হয়। তো আমিও সেইভাবে করছিলাম, আমিও জানতাম না। তো মা আমাকে যেইভাবে বললেন আমি সেইভাবেই রান্নাটা করতে শুরু করলাম। মানে ইয়েটা মানে পায়েসটা আর কি, পরমান্ন, মানে এইগুলো বৈষ্ণবী ভাষায় বলে পরমান্ন। তো যাই হোক, দেখো আমি পরমান্নটা রান্না করছি। তো আজকে ভোগ লাগাবো ঠাকুরকে। তো জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে পায়েস রান্না করব, ঠাকুরকে ভোগ লাগাবো, আমার ছেলের জন্মদিনে আমি এটা ওটা সেটা এরম এরম করবো। তো কিছুই হয়ে ওঠেনি। আর জানো তো, আমি এই ননস্টিকি কড়াই রান্না করেছি, একদিকে না মানে কী বলবো, কড়াই লেগে যায় না, সেরমভাবে লেগে গেছিলো। আর এদিকে দেখো আমি পুজো করতে বসেছি। পুজো টুজো সেরে রান্নাবান্না করে এই যে আমার বাবানকে আজকে খেতে দিয়েছি। ওকে আমি এইভাবে না প্রথম বছর দিতে পারিনি, সেই বছরটা আমাদের কালস হচ্ছিলো, একটা ঠাম্মা মারা গেছিলেন তার জন্য। তার পরের বছর মানে দ্বিতীয় বছর সেকেন্ড বার্থডেতে দিয়েছি, আর এটা থার্ড বার্থডে আজকেও আমি দিয়েছি। তো মেনুতে কী কী ছিল জানো তো? মেনুতে ছিল সাদা ভাত আর মিক্স ফ্রাইড রাইস করেছিলাম, আর ছিল কুমড়ো ভাজা, গাজর ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, আর একটা মাছ ভাজা, আর একটুখানি ডেকোরেশন করে দিয়েছি। আর এদিকে ছিল ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এইগুলো ছিল। তারপরে ফুটি ছিল, 5 রকম ফল ছিল। ও ঠাম্মি আর আরেকটা ঠাম্মি মিলে আশীর্বাদ করলো। তো আমিও করেছিলাম। আমার মানে ফোনে ওই ভিডিওটা নেই। তো যাই হোক, আমি ভিডিওটা পরে কোনো দিন তোমাদেরকে দেখাবো। তো এই যে, তো আশীর্বাদ পর্ব হয়ে গেল। আমি আমার ছেলেকে বললাম যে বাবা তুমি একা একা খেতে শুরু করো। কিছুই খেলো না। এত মাংস খেতে ভালোবাসে ও, আজকের দিনে একটুও মাংস খেলো না। আমার এত খারাপ লাগছিল। তারপরে আমি একটু একটু করে সব কিছু নিয়ে ওর মুখে ছুঁয়ে দিলাম। আর এই যে কাকাইকেও আমি বলেছিলাম যে আজকে খেতে, কারণ ও তো খুব একটা বড় নয়, ও ছোট, যে দুজনে মিলে বসে বসে খেয়ে নেবে। আমার অনেক আশা ছিল যে আমার ছেলে আজকে নিজের হাতে হয়তো খাবে, কিন্তু দেখো একটুও খেলো না, কিচ্ছুই খেলো না। মানে মাছ খেতে চাইছিল, কিন্তু মাছে কাটা, তার জন্য আমি ওকে মাছটা খেতে দিইনি। তো আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, তারপরে ওর হয়ে গেছে খাওয়া। মানে এই এবার উঠে যাবে, আর খাবে না। দেখো এটা ওটা নিয়ে শুধু কাকায়ের কোলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি যেটাতে আশীর্বাদ করছিলাম ওই ভিডিওটা তোমাদেরকে নেক্সট ব্লগে দিয়ে দেবো, এখন আমার কাছে নেই। তো জানো তো, মানে বাচ্চার মা বাবা চাই তার সন্তান যেন সুস্থভাবে